প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। মেডিসিনটির নাম হলো ইকোস্পিন প্লাস ট্যাবলেট। এই মেডিসিনটির জেনেটিক নাম বা মূল উপাদান হলো ক্লোপিডুকেল 75 মিলিগ্রাম প্লাস অ্যাসপিরিন 75 মিলিগ্রাম। দুইটি মেডিসিনের সমন্বয়ে এই ট্যাবলেটটিকে তৈরি করা হয়েছে। এটি বাজারজাত করেছে একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড। প্রতি পিস ট্যাবলেটের দাম 12 টাকা। এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, সব কিছুই আলোচনা করব এই ভিডিওতে। যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইকোস্পিন প্লাস ট্যাবলেটের কার্যকারিতা কী, অর্থাৎ কোন কোন রোগীর ক্ষেত্রে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে? যে সকল রোগীদের হার্ট অ্যাটাক, স্ট্রোক, বুকে ব্যথা, এনজিনার সমস্যা রয়েছে তাদেরকে ডাক্তাররা এই ওষুধটি দিয়ে থাকে। যাদের আগে হার্ট অ্যাটাক বা স্ট্রোক রয়েছে, বাইপাস সার্জারি বা স্টেন্ট বসানো রয়েছে, যাদের শরীরে রক্ত ঘন হয়ে যায়, যাদের এমন সমস্যা আছে তাদের ক্ষেত্রে ইকোস্পিন প্লাস ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে। ইকোস্পিন প্লাস ট্যাবলেটটি শরীরে দ্রুত রক্ত চলাচল বাড়িয়ে দেয়, যাতে রক্তগুলো জমাট বাঁধতে না পারে। যাদের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা যায়, এই ব্যক্তিকে সাথে সাথে একটি ট্যাবলেট খাওয়াই দিবেন। এই ট্যাবলেটটি হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়। যাদের বুকে চিনচিন করে ব্যথা করে তারা ওই ওষুধটি খেতে পারবেন। ডোজ বা সেবনবিধি: প্রাপ্তবয়স্করা প্রতিদিন একটি করে ট্যাবলেট খেতে পারবেন। খালি পেটে না, ভরা পেটে খেতে হবে। রোগের উপর, বয়সের উপর নির্ভর করে ডাক্তাররা ডোজ নির্ধারণ করে থাকে। এই ধরনের ওষুধ সেবন করার পূর্বে একজন বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে। নিজের মন মতো ওষুধ শুরু বা বন্ধ করা যাবে না। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে ব্যথা, বদহজম, গ্যাস হওয়া, ডায়রিয়া, বমি বমি ভাব, কোষ্ঠকাঠিন্য, বুক ধড়ফড় করা, দুর্বলতা ইত্যাদি। সতর্কতা: যাদের কিডনির বা লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে এই ওষুধটি সেবন করতে হবে। গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে ওষুধটি সেবন করা যাবে কিনা? গর্ভ অবস্থায় বা স্তন্যদানকালে এই ওষুধটি সেবন না করাই ভালো। আজ এ পর্যন্তই। ওষুধের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম। সকলকেই ধন্যবাদ।